হাই, আমি কুন্তলা। পেটুক রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেনের একটা রেসিপি, একটু ডিফারেন্টভাবে। এখানে পালং শাক নিয়েছি, কাঁচা পালং শাক কেটে ধুয়ে ভালো করে আমরা পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনে পিসগুলো খুব বড় পিস না হলেই ভালো, একটু ছোটো ছোটো পিস হলে ভালো হয়। এবারে চিকেনে যে ম্যারিনেশনটা করবো সেখানে আদা রসুন পেস্ট দেবো, তার সাথে দেবো নুন আর গোলমরিচ। এখানে অনেকেই গোলমরিচটা ব্যবহার না করে তার সঙ্গে তার বদলে কেউ লঙ্কা বাটাও ব্যবহার করতে পারে ঝাল অনুযায়ী, বা সেটা গ্রেভিতেও ইউজ করতে পারে। আমি গোলমরিচ ব্যবহার করেছি, ভালো লাগে, কারণ এরপর বুঝতে পারবে। এরপরে প্যানে আমি বাটার দিয়ে ভালো করে চিকেনটাকে গ্রিল করে নেব। এই ম্যারিনেশনটা মোটামুটি 1.5 ঘন্টা যদি কেউ রেখে দিতে পারে, তারপরে এই তাওয়াতে এই জিনিসটাকে ফ্রাই করে, তাহলে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। আমার কাছে খুব বেশি সময় ছিল না, তাই আমি বেশিক্ষণ রাখিনি, ম্যাক্সিমাম 15 to 20 মিনিটস হয়তো ছিল। এরপরে বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট ব্রাউন হওয়া অবধি রোস্ট করে নেব। আমার ননস্টিকটা খুব খারাপ হয়ে গেছে বলে খুব ভালো করে উঠছিল না, আদারওয়াইজ ভালো ননস্টিক হলে খুব ভালো করে উঠে আসে। এটা একদম পোড়ানোর দরকার নেই, হালকা একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে এরকম অবধি করে নিলেই এনাফ। একটু ব্রাউনিশ হয়ে আসবে, কারণ চিকেন এভাবে সেদ্ধ হবে না পুরো। এরপরে সাদা তেল নিয়েছি কড়াই, নিয়ে তার মধ্যে ফোড়ন করে নেবো। সেটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, আর আছে সাদা জিরে। নিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটেছি, কারণ পেঁয়াজটা আমি কোনোরকমভাবে বাটা পেঁয়াজ এখানে আর ইউজ করছি না, এই পেঁয়াজটাই ভালো করে গলিয়ে নিতে হবে, সেই জন্য ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপরে ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটা, তারপরে যে আদা রসুন পেস্টটা ছিল সেটা অ্যাড করে দেবো। আমি বলে রাখি, এখানে আদা রসুন পেস্ট আমি মোট 1 কেজি মাংসের জন্য যতটুকু নিয়েছিলাম সেটাকে হাফ হাফ করে মাংসে ম্যারিনেশনে দিয়েছি, আর হাফ এই গ্রেভিতে দিয়েছি। এরপর জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়োটা অপশনাল, যদি কেউ ঝাল না খেতে চায় তাহলে লঙ্কার গুঁড়ো না দিতে পারে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হবে। হলুদ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ হালকা মশলার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। নুন দিয়ে ভালো করে কষালাম। এরপরে যে চিকেনটা আমরা করে রেখেছিলাম, গ্রিল করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দেবো। আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি, কারণ পালং শাকের ফ্লেভারের জন্য সামান্য চিনিটা দিলে ফ্লেভারটা ব্যালেন্স হয়, টেস্টটা ব্যালেন্স হয়। এরপরে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছিলাম, হালকা জল আমি অ্যাড করলাম যাতে মশলার তলায় লেগে না যায়। সামান্য যে জলটা, মশলা দেওয়া জলটা ছিল সেটাই ব্যবহার করেছি, এক্সট্রা আর কোনো জল দিইনি। চিকেনটা অ্যাড করার পর এবারে এটাকে কুক হতে দিতে হবে ভালো করে। এইখান থেকেই যে জলটা বেরোবে চিকেন থেকে, সেই চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ঢাকা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে চিকেনটা টেন্ডার হয়ে আসে। এরপরে যতক্ষণ কষাবো ততক্ষণ তেলটা বেরিয়ে যাচ্ছে। এরপরে আমি টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়ে নিয়েছি, 1 বাটি টক দই ফেটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি টক দইটা অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম হাই করে টক দই অ্যাড করবে না, কারণ তাতে টক দই ফেটে যেতে পারে। আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তেলটা পুরো বেরিয়ে এসছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এই সময় যে পালং শাকটা বেটে রেখেছিলাম আমরা, সেই পালং শাকটা অ্যাড করে দেবো। পালং শাকটা অ্যাড করে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই, ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ যাতে পালং শাকটা কুক হয়ে যায় ওইটুকু অবধি নেড়ে নিয়ে কুক হয়ে গেলে একদম রেডি আমাদের পালং চিকেন। একদম ডিফারেন্ট স্বাদের জিনিস। সবাই বানিয়ে বলো কেমন হয়েছে, আমাকে জানিও। বাই।